হেই গাইস, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার খরগোশটা নিয়ে বিলে এসেছি ঘাস কাটার জন্য। এটা আমার লাস্ট ভিডিও গ্রামে। খরগোশটাকে ছেড়ে দিলাম, আজকে আমরা ঢাকা চলে যাচ্ছি। খরগোশটাকে এখানে বিলে ছেড়ে দিলাম, চারপাশে সবুজ ঘাস আর ঘাস। খরগোশটা অনেক এনজয় করছে। আর এখানে একটা ক্যাটারপিলার প্রজাপতি লার্ভা, এখানে এটা কিছুদিন পরে প্রজাপতিতে রূপান্তরিত হবে। এখানে গাছে আমি রেখে দিলাম। আমার খরগোশটা ঘাস খাচ্ছে। আর আমার বাড়ির একটা প্রতিবেশী, ও ঘাস কেটে দিচ্ছে আমাকে। আমার খরগোশটা এখানে দুব্বা ঘাস খাচ্ছে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। বাড়িতে এসে ওর একটু স্বাস্থ্য হয়েছে, একটু মোটা তাজা হয়েছে ঘাস খেয়ে। আর এখানে ও দৌড়ানোর চেষ্টা করছে, আর সে এখানে ঘাস কাটছে। আমি ওকে কিছু ঘাস মুখে উঠিয়ে দিলাম, ও খাইতেছে সেগুলো। আর এখানে ঘাস কাটা হচ্ছে খরগোশের জন্য। ঘাসগুলো ঢাকা নিয়ে যাব, বেশি করে খরগোশকে 2-3 দিন খাওয়াতে পারবো। আমি এখন এই ঘাসগুলো দেখবো আমার খরগোশ খায় নাকি। খাচ্ছে অনেক মজা করে। ওর খরগোশ বেশিরভাগ রসালো ঘাসগুলো পছন্দ করে। এই যে এই ঘাসগুলোর ভিতর প্রচুর রস থাকে, তাই এগুলো আমার খরগোশ অনেক পছন্দ করে, দিলেই খেয়ে ফেলে। আর দুব্বা ঘাস অনেক পছন্দ করে। আর কোন কোন গাছে রস থাকে, এইসব গাছেও রস থাকে অনেক। সে অনেক এনজয় করতেছে ঘাসের উপরে। এটা হচ্ছে ডুলমানি পাতা। আমার খরগোশ এই পাতাটা অনেক পছন্দ করে। আমি গিয়ে এখন দিব। নাও খাও, নাও খাও। এখন খাচ্ছে না, ও পেট ভরা ওর। আর এখানে কিন্তু আমাদের অনেক ঘাস হয়ে গেছে, আরও কিছু লাগবে। আমি খরগোশকে এখন ধান পাতা দিব, দেখবো খাই নাকি। এই যে ধান পাতা দিচ্ছি, খাই না ও। আর ধান ক্ষেতের ভিতরে প্রচুর দুর্বা ঘাস, সেগুলো আমি এখন নিয়ে যাব কিছুটা। কিছুটা ওঠানো শেষ দুর্বা ঘাস। একটা দানও সাথে উঠেছে, এটা খরগোশকে নিয়ে দেব, দেখবো খায় নাকি। ওকে ঘাস দিয়ে দিয়েছি, ও বাইরে আসতে চাচ্ছে, তাই ওকে ছেড়ে দিলাম। সে দৌড়ানোর ট্রাই করতেছে, কিন্তু আমি ওকে ধরে নিচ্ছি বারবার। ওকে আমি এখানে একটু ছাড়লাম, একটু দৌড়ানো ভালো খরগোশের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।